হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আগের ভিডিওতে আমি সুবীর দাসের যে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার রয়েছে তার গড়ের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে 60 পর্যন্ত অঙ্ক আমি কমপ্লিট করে দিয়েছি। আজকের ভিডিওতে আমি 61 থেকে 92 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করে দেবো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারো। পরবর্তী ভিডিওতে কোন চ্যাপ্টারগুলোর সমাধান তোমরা পেতে চাও সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো ম্যাথের বিভিন্ন ধরনের অঙ্ক পেতে। এবং সুবীর দাসের বইটা যেহেতু আমি টোটাল এই চ্যানেলের মাধ্যমে কমপ্লিট করিয়ে দেবো, তো সেটা পেতে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলো শুরু করা যাক। 61 নম্বর অঙ্কে কি বলছে দেখো, তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির তিনগুণ। তিনটি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? দেখো তিনটি সংখ্যা, আমি ধরছি এটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। কি বলছে? প্রথমটা দ্বিতীয়টা দ্বিগুণ। তাহলে প্রথমটা যেহেতু বলেছে সেহেতু প্রথমটাকে আমরা এক্স ধরবো, এবং দ্বিতীয়টির দ্বিগুণ, এই যে প্রথম সংখ্যাটা এটা বলছে এই যে দ্বিতীয়টা রয়েছে এই দ্বিতীয়টার কি দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি দ্বিতীয়টি প্রথমটির অর্ধেক, তাহলে দ্বিতীয়টি আমরা লিখতে পারি x/2। এবার দেখো তৃতীয়টির তিন গুণ, তাহলে আমরা লিখতে পারি তৃতীয়টির 3 ভাগ। কেন? ধরো x/3। এবার কি বলেছে? প্রথমটি তৃতীয়টির 3 গুণ, প্রথমটি তৃতীয়টির 3 গুণ, এটা তৃতীয় সংখ্যা ধরেছি, একে 3 গুণ করে দাও, দেখো 3 3 কাটা যায়, এক্স পাওয়া যায়। তাহলে আমরা প্রমাণ পেলাম যে x/3 তার 3 গুণ হচ্ছে এক্স। তাহলে আমাদের যে লেখাটা, যে সংখ্যাগুলো আমরা ধরেছি সেগুলো সব ঠিক আছে। এবার বলছে তিনটি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য। দেখো আমাকে এক্সের মান বার করতে হবে। তাহলে তিনটি সংখ্যা কি কি পেলাম? এক্স প্লাস x/2 প্লাস x/3, এটা তিনটি সংখ্যার যোগফল ইজিক্যাল টু বলে দিয়েছে তিনটি সংখ্যার গড় 49.5। তাহলে এটা গড় তিনটি সংখ্যার, একে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে তিনটি সংখ্যার সমষ্টি পেয়ে যাবো বা তিনটি সংখ্যার যোগফল পেয়ে যাবো। তো গুণ করো, দেখো 3 5 15, 5 হাতে রয়েছে 1, 3 9 27, 28 হাতে রয়েছে 2, 3 4 12, 14। একটার আগে দশমিক ছিল, একটার আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে সমীকরণটা ঠিক আছে। এবার দেখো যোগ রয়েছে, যোগ করে দাও, ভগ্নাংশের যোগ, লসাগু হচ্ছে 6। তো এক্সের নিচে কিছু নেই, 1 রয়েছে, 1কে 6 দিয়ে ভাগ করলে হয় 6, তাহলে এখানে থাকছে 6x প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে হয় 3, তো 3-এর সঙ্গে x গুণ করলে হয় 3x প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে হয় 2, 2-এর সঙ্গে x গুণ করলে হয় 2x ইজিক্যাল টু 148.5। এবার দেখো 6 3 9 10 11, তো 11x ইজিক্যাল টু আমি লিখতে পারি, এই যে কোণাকুণি গুণ করে দাও। দেখো ভগ্নাংশের নিচে রয়েছে, আমরা জানি যে ভগ্নাংশের সমান সমানের দুই পাশে যদি দুটো ভগ্নাংশ থাকে তাহলে কি আমরা কোণাকুণি গুণ করতে পারি। তাহলে দেখো 148-এর সঙ্গে তোমরা 6 গুণ করে দাও, দেখো কী হয়, 5 ছক 30, 0 হাতে রয়েছে 3, 6টা 48 আর 3 51, হাতে রয়েছে 5, 4 ছক 24, 24 আর 5 29, হাতে রয়েছে 2, 6কে 6 2 8। তো একটার আগে দশমিক ছিল এখানে, তো একটার আগে দশমিক বসিয়ে দিলাম। তো 11 দিয়ে এটাকে কাটাকাটি যাবে, দেখো 8 11 88, 1 রয়েছে, 11কে 11। তাহলে আমরা কি পেলাম? x ইজিক্যাল টু 81 পেলাম। এবার কি বলেছে দেখো, প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তাহলে দেখো x এর মান তো পেলাম 81, ঠিক আছে, এটা প্রথম সংখ্যা, x প্রথম সংখ্যা ধরেছিল। আমি তৃতীয় সংখ্যাটা দেখো x/3, তৃতীয় সংখ্যা বলেছে x/3, তার মানে 81/3। তো 81কে 3 দিয়ে কাটলে হয় 27, তো 81 থেকে 27 আমরা মাইনাস করে দেবো, যেহেতু পার্থক্য বলেছে। তো 7 থেকে 11 যেতে গেলে থাকে 4, হাতে রয়েছে 1, 2 আর 1 3, তো বিয়োগ করলে হয় 5 54। তো অপশান এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা আছে। দেখো 73 তার বদলে 48 লেখা আছে, ঠিক আছে, তার মানে দেখো 48 কম লেখা আছে। কত কম লেখা আছে সেটা বিয়োগ করে পেয়ে যাব। বিয়োগ করে হয় এখানে 5, হাতে রয়েছে 1, 4 আগে 5, 6 7 2, 25। তো 25 কম লেখা হয়েছে। এইবার দেখো 25টি সংখ্যার গড় বলে দিয়েছিল 13, 25টি সংখ্যার গড় হচ্ছে 13। তাহলে সমষ্টি বার করি, তো সমষ্টি কত? 5 13 65, 5 হাতে রয়েছে 6, 13 দুগুণি 26, 26 আর 6 32, 325 হচ্ছে এই যে 25টা সংখ্যা তার সমষ্টি, সমষ্টি বের করেছি। এইবার এরা 73-এর বদলে 48 লিখেছিল ভুল করে, তার মানে 25 কম লিখেছিল, তো এখানে 25 আমরা যোগ করে দেবো সঠিক যদি গড় আমাকে বার করতে হয়। তো 5 আর 5 10-এর 0, হাতে রয়েছে 1, 2 2 4 আর 1 5, 350। এবার এই 350কে টোটাল কতগুলো সংখ্যা ছিল? 25টা, তো 25 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে গড় পেয়ে যাবো। দেখো 25কে 25, 10 থেকে 100, 4 25 114, তো সঠিক গড় 14, অপশান বি এখানে রাইট অ্যান্সার। 63 নম্বর কি বলছে দেখো, 5 বছর আগে 4 জন বালকের বয়সের গড় ছিল 9 বছর, একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর।
নতুন বালকের বর্তমান বয়স কত বছর? দেখো 5 বছর আগে 4জন বালক, এই যে 4জন বালক তার বয়সের গড় ছিল 9 বছর, তাহলে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 4 নং 36। যেহেতু বর্তমানে আমাকে যেতে হবে, ঠিক আছে, যেহেতু বর্তমানে চেয়েছে, সেহেতু 5 বছর আগে ছিল এই সমষ্টিটা, তো 5 বছর পরে কি হবে, 5 বছর পরে এই 5 বছর করে 4 জনের বেড়ে যাবে বয়স, 4 5 20 বছর বেড়ে যাবে, তো এটা 6, এটা 5, যোগ করে হয় 56। এটা বর্তমানে এই যে 4জন বালক তাদের বয়সের সমষ্টি। এবার বলেছে একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর হয়। দেখো আগে ছিল 4জন, এখন একজন বেড়ে গেল, তাহলে টোটাল হলো 5জন। বর্তমানে তাদের বয়সের গড় বলেছে 15, তাহলে তাদের বয়সের সমষ্টি কত, 5 15 75। তো এটা 5 জনের বয়সের সমষ্টি, এটা 4 জনের বয়সের সমষ্টি, তাহলে নতুন বালকের বর্তমান বয়স বিয়োগ করে দাও, 75 থেকে 56 বিয়োগ করো, এখানে 9 থাকে, 5 আর 1 6 7 19। তো এখানে 19 অপশান এ এবং ডিতে রয়েছে, এটা ভুল করে দুটো অপশানেই 19 রয়েছে, তো অ্যান্সার হয়ে যাবে 19। নেক্সট দেখো, বলছে রাজু শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত? দেখো ভালো করে দেখো অঙ্কটা, রাজু শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। তাহলে দেখো প্রথম যে রাজু শ্যাম ও হরির গড় রান, সেটা শ্যাম হরি ও কিশোরের রানের থেকে 7 কম, তার মানে গড়ে বেশি, গড় যে রান, সেই গড় রান কাদের বেশি, শ্যাম হরি এবং কিশোরের কিন্তু গড় রান বেশি। তাহলে আমি লিখতে পারি, পুরোটা আমি লিখছি না, শ্যামে আমি এস লিখছি, শ্যাম প্লাস হরি প্লাস কিশোর, এদের যে টোটাল রান বাই 3, ঠিক আছে, গড় করলাম। এইবার দেখো মাইনাস, যেহেতু 7 কম বলেছে, গড় রান থেকে 7 কম, তাহলে এদের দুজনের যে গড় রান তাদের ডিফারেন্সই হচ্ছে 7। এবার লিখতে পারি রাজু যোগ শ্যাম যোগ হরি, এদের গড় রান, 3 জনের রানের যোগফল বাই 3 ইজিক্যাল টু 7। দেখো সমীকরণটা ভালো করে দেখো, যেহেতু রাজু শ্যাম ও হরির গড় রান শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম, তার মানে এদের গড় রানের ডিফারেন্স হচ্ছে 7 বা পার্থক্য 7, সেটাই আমি করেছি। কিন্তু এখানে দেখতে হবে শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম, মানে শ্যাম হরি ও কিশোরের গড় রান বেশি, তাই সেটা আমি প্রথমে লিখেছি। আর রাজু শ্যাম ও হরির গড় রান এদের থেকে কম, তাই এটা আমি পরে লিখেছি। এবার দেখো 3 আমি লসাগু করে দিই, ঠিক আছে, তো 3 অক্ষে 3 1 থাকে, তো যা সংখ্যা সেটাই বসে যাবে, শ্যাম প্লাস হরি প্লাস কিশোর, এই যে মাইনাস, মাইনাস হচ্ছে রাজু। এইবার দেখো এই যে মাইনাসটা রয়েছে, এর জন্য কি হবে, এই যে এস অর্থাৎ শ্যামের আগে যে প্লাস রয়েছে, এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস এস মাইনাস এইচ, এইচ মানে হচ্ছে হরি, ইজিক্যাল টু 7। এবার দেখো এইচের আগে মাইনাস রয়েছে, এইচের আগে প্লাস রয়েছে, কেটে যাবে, এস এর আগে প্লাস রয়েছে, এস এর আগে মাইনাস রয়েছে, এটাও কেটে যাবে, তাহলে আমি লিখতে পারি কে মাইনাস আর ইজিক্যাল টু 21। কে মাইনাস আর বলতে কে হচ্ছে কিশোর আর আর হচ্ছে রাজু, গেল। এবার কি বলে দিয়েছি, কিশোরের রান 35, তো কে কিশোরের রান 35, কে এর জায়গায় 35 লিখছি, মাইনাস আর ইজিক্যাল টু 21। তাহলে আমি লিখতে পারি মাইনাস আর বাদিকে থাকছে সমান সমান দিয়ে, 35-এর আগে প্লাস রয়েছে, ডান দিকে গেলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস 21 মাইনাস 35। এবার দেখো বিয়োগ করলে কত হয়, 21 থেকে 35, এখানে থাকছে 4 আর এখানে থাকছে 1, এর আগে মাইনাস থাকবে, মাইনাস মাইনাসে কেটে যাচ্ছে, আর ইজিক্যাল টু 14। এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 65 নম্বরে কি বলছে, 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35, চতুর্থ সংখ্যাটি কত? দেখো 6টি সংখ্যার গড় বলেছে 30, তাহলে 6টি সংখ্যার সমষ্টি কত, 3 6 18 180। এবার বলেছে দেখো প্রথম 4টি সংখ্যার গড় 25, তাহলে এদের সমষ্টি কত, এদের সমষ্টি 4 25 100, গুণ করে দাও। আবার বলেছে শেষ যে 3টি সংখ্যা তার গড় 35, তাহলে এদের সমষ্টি কত, 3 দিয়ে 35কে গুণ করো, 3 30 90, 3 5 15, 105, তো টোটাল কত হচ্ছে 5 0 2 205। এই যে 205, এই 205 থেকে তোমরা এই যে 6 জনের যে গড় রান ছিল 30 করে, তার যে সমষ্টি পেয়েছি 6 জনের 180, 180 বিয়োগ করে দাও, এখানে 5 থাকে এখানে 2 থাকে, 25, তো 25 হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান এ। নেক্সট অঙ্ক দেখো
কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে। কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন করে কতজন করে যাওয়া আসা করে। দেখো কোনো মাস যদি রবিবার দিয়ে শুরু হয় তাহলে সেই মাসে 5টা রবিবার আসে, ঠিক আছে। এবার বলছে কোনো পাঠাগারে রবিবারে 510 জন, তো রবিবারে আসে 510 জন, তাহলে 5টা রবিবার পড়ছে, তাহলে টোটাল কতজন আসছে 0, 5 5, 5 5 25, টোটাল 2500 জন কিন্তু রবিবারে আসছে, 5টা রবিবার পড়ছে। তো একটা মাসে যদি 5টা রবিবার পড়ে বাদ বাকি দিন কটা থাকে 25টা। আর কি বলছে 240 জন করে পাঠক আসছে 25 দিনে, তাহলে টোটাল কতজন আসছে 25 দিয়ে গুণ করে দাও, শূন্য বসে যাচ্ছে, 4 25 100, শূন্য হাতে রয়েছে 10, 25 দুগুণে 50, 60। তো টোটাল যোগ করে দিই, যেহেতু গড়ে কতজন বলেছে প্রতিদিন, তো গড় টোটাল দিন ছিল 30 দিন, 30 দিয়ে ভাগ করে দেবো যোগ করে এটাকে, তো শূন্য থাকে 5 থাকে, এখানেও 5 থাকছে, 6 2 8, 8550, এটাকে 30 দিয়ে ভাগ করে দাও, শূন্য শূন্য কাটা যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 25, 3 8 24, 1 15, 3 5 15, 285। তো 285 অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। 67 নম্বরের অঙ্কটা দেখো, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে। দেখো ভালো করে দেখো, মোট রান 282, আমাকে এবার গড় বার করতে হবে। এবার 10টা যে ওভার, ঠিক আছে, আমরা জানি টোটাল 50 ওভার, তা 10 ওভারে রানের গড় 3.2, তাহলে 10 ওভারে টোটাল রান কত হয়েছে, 10 ওভারে টোটাল রান হয়েছে 32, কেন গুণ করে দাও, গুণ করলে আমরা জানি যে 10, 100 বা 1000 এরকম সংখ্যা যদি থাকে, একের পরে শূন্য থাকে, তাহলে দশমিক যেখানে থাকে গুণ হলে একটা ঘর ডান দিকে চলে যায়, তো 10 ওভারে রান হচ্ছে 32। এবার বলেছে বাকি 40 ওভারে রানের গড় কত হলে, তো টোটাল যে 50 ওভার সেখানে 282 রান হয়েছে, সেখানে 40 ওভারে রানের গড় চেয়েছে, তাই যে 10 ওভারে যে টোটাল রান সেটা আমরা বাদ দিয়ে দেবো, তো বাদ দাও, শূন্য 5 থাকে এখানে, এখানে 2, 250 হচ্ছে, এই 250কে 40 দিয়ে আমরা ভাগ করে দেবো, যেহেতু বলেছে 40 ওভারে রানের গড়, তো 0 0 কেটে যাচ্ছে, তোমরা 25কে 4 দিয়ে ভাগ করে দাও, দেখো 4 6 24, ভাগশেষ থাকে 1, একটা উপরে চলে যাবে, 4 নিচে চলে যাবে, তো 6 পূর্ণ 1/4। এবার দেখো এখানে ভগ্নাংশ পূর্ণ ভগ্নাংশ আকারে দেওয়া নেই, তো এখানে 1/4 মানে হচ্ছে 125, তোমরা এটা কাটাকাটি করলে তোমার ওই 0.25 হয়, তো এখানে অ্যান্সার হবে 6.25, অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট দেখো 68 নম্বর কি বলছে, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, মানে দুইজনের বয়সের গড় 45 বছর, তো তাদের বয়সের সমষ্টি কত 90 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের গড় বয়স হয় 35, তো 35 হচ্ছে গড় বয়স কাদের, টোটাল তিনজনের, আরও একজন যুক্ত হয়েছে তাদের কন্যা, তো তাহলে টোটাল বয়স কত হচ্ছে 3 35 105, তাহলে কন্যার বয়স দেখো 105 থেকে 90 বিয়োগ করে দাও, 5 1 15, তো অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 10টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার 69 কি বলছে দেখো, 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা আরও 4টি সংখ্যার গড় 50, মানে টোটাল 104টা সংখ্যার গড় বলে দিচ্ছে 50, আর 100টি নম্বরের গড় বলেছে 44, তাহলে নতুন 4টি সংখ্যার গড় কত, দেখো দুটোরই সমষ্টি বার করব, বার করে বিয়োগ করব, করে 4 দিয়ে ভাগ করে দেবো, দেখো 100টি সংখ্যা তাদের গড় হচ্ছে 44, তাহলে টোটাল সমষ্টি কত হচ্ছে 100টি সংখ্যার 4400। এবার বলেছে ওই 100টি সংখ্যা আরও 4টি সংখ্যা, তো টোটাল হচ্ছে 104টি সংখ্যা, তাদের গড় হচ্ছে 50, তো টোটাল 104 যে সংখ্যা তার সমষ্টি কত, শূন্য আমি লাস্টে বসিয়ে দিচ্ছি, 5 দিয়ে গুণ করে দাও, 4 5 20, শূন্য হাতে রয়েছে 2, 2 বসে গেল, 5 5 5200, 104টে সংখ্যার সমষ্টি 5200, আর 100টি সংখ্যার সমষ্টি হচ্ছে 4400, তো এটাকে বিয়োগ করে দিলে আমরা 4টে সংখ্যার সমষ্টি পাবো, তো বিয়োগ করো, শূন্য শূন্য হয়ে যায়, 4 থেকে 12 যেতে গেলে থাকে 8, হাতে রয়েছে 1, 4 আর 5, তো 800 হচ্ছে 4টে সংখ্যার সমষ্টি, তো 4টে সংখ্যার গড় করার জন্যে এই 800কে 4 দিয়ে ভাগ করে দেবো, 4 2 8 0 0 200, তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো 5টি ক্রমিক সংখ্যার গড় 23, দেখো 5টি সংখ্যা 1 2 3 4 5টা, এর গড় 23 বলেছে, আমরা জানি যে গড় সবসময় মিডিলের সংখ্যাটা হয়, ক্রমিক সংখ্যা বলেছে মানে পরপর সংখ্যা, তো এর আগে কত রয়েছে 22, এর আগে রয়েছে 21, এরপরে 24, এরপরে 25। এবার কি বলেছে দেখো সর্বনিম্ন সংখ্যাটি কত, তো সর্বনিম্ন সংখ্যাটি 21,
তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। 71 নম্বর অঙ্কে কি বলছে দেখো, একটি পরিবারের 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল। দেখো খুবই একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু অনেকে ভুল করে বসে। দেখো বলছে একটি 5 জন সদস্য বর্তমানে তাদের বয়সের গড় 33, তাহলে তাদের বয়সের সমষ্টি কত বর্তমানে? 3 5 15, 5 7 1, 3 5 15 ছোট 165 বছর। এবার কি বলেছে দেখো, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর তার জন্মের সময়। তার জন্মের সময় মানে এখানে 9 মাইনাস হবে, তো 9 মাইনাস করলে হয় 6, হাতে রয়েছে 1 5, 156 বছর। ঠিক আছে, তার জন্মের সময় বলেছে তাদের বয়সের গড় কত ছিল। দেখো তার যখন জন্ম তাহলে 9 বছর আগে, 9 বছর আগে টোটাল ছিল 5 জন, একজনের বয়স তো মাইনাস করে দিলাম। আরও যে 4 জন তাদেরও বয়স নিশ্চয়ই 9 বছর করে কম ছিল, তো 9 গুণ 4 36, এখানে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তার জন্মের সময় যেহেতু বলেছে, তো এখানে 0, এখানে 2, এখানে 120 বছর। 9 বছর আগে এই 4 জনের বয়সের সমষ্টি ছিল 120 বছর। তো তাদের গড় কত ছিল? 4 দিয়ে ভাগ করে দাও, কাটাকাটি করলে 30 হয় অ্যান্সার। 72 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 14 জন বালিকাও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর। যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়। শিক্ষকের বয়স কত বছর? দেখো 14 জন বালিকা এবং তাদের শিক্ষক মানে টোটাল 15 জন, তাদের বয়সের গড় 15, 15 স্কোয়ার 225। এটা হচ্ছে বয়সের সমষ্টি। বলছে যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তাহলে একজন কমে গেল, তাহলে টোটাল 14 জন। এই তাদের বয়সের গড় 1 বছর কমে যায়, মানে আগে ছিল গড় 15, এখন হয়ে গেল 14, তাহলে 14 স্কোয়ার কত? 14 স্কোয়ার হচ্ছে 196। তো এটা বাদ দিয়ে দাও, 6 থেকে 5 অর্থাৎ 15 যেতে গেলে থাকে 9, হাতে রয়েছে 1, 9 10 12 2, হাতে 29। তাহলে শিক্ষকের বয়স কত? 29। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে। 11তম ইনিংসে সে রান করেছে, তারপর অপশান রয়েছে দেখো। এই অঙ্কেটা একটু ভুল রয়েছে, সেটা হচ্ছে তার গড় রান হবে এখানে। দেখো আমি পেন দিয়ে লেখা রয়েছে গড় রান। তো দেখো 11তম ইনিংসে 100 রান করেছে, তাহলে আমি লিখতে পারি 10তম ইনিংস পর্যন্ত তার রানের গড় ছিল এক্স, এটা লিখতে পারি। অর্থাৎ আমি তার যে গড় রান সেটা ধরে নিলাম এক্স, তাহলে 10টা ইনিংসের তার যে গড় রান তার সঙ্গে এক্স আমি গুণ করলাম, এটা হয়ে গেল 10টা ইনিংসের তার যে টোটাল রান সেটা সমষ্টি। তার সঙ্গে আমি 11তম ইনিংসে সে কী করেছে? 100 রান করেছে, 100 যোগ করে দিলাম। এটা সমান সমান আমি সমীকরণটা তৈরি করতে পারি। বলছে 100 রান করার পর তার রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে রানের গড় ধরেছিলাম এক্স, তার সঙ্গে 5 যোগ করে দিলাম, 5 বেড়ে গেল, ইন্টু 11। এটা কিন্তু আমি টোটাল যে 11টা ম্যাচ তার যে সমষ্টি সেটা বার করছি, আর এখানে আমি এইটুকুতে তার 10টা ম্যাচ তার রানের সমষ্টি বের করেছি এবং 11টা ম্যাচে সে 100 করেছে, তাহলে টোটাল 11টা ম্যাচেরই সমষ্টি হলো, তাহলে সমান সমান দিয়েছি। ঠিক আছে সমীকরণ। এইবার দেখো ডান দিকে এটাকে আমরা গুণ করে দিই, এখানে থাকে 11x প্লাস 5 11 55। এই 11x যখন আমি বাঁদিকে আনবো, এখানে রয়েছে 10 গুণ x মানে 10x, তাহলে 10x মাইনাস 11x ইজিক্যালটা আমি লিখতে পারি 55। 100x বাঁদিকে রয়েছে সমান সমানে, ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 100। তাহলে এখানে মাইনাস এক্স থাকে, ইজিক্যাল টু থাকে 100 থেকে 55 বাদ গেলে থাকে 45, মাইনাস 45 থাকে, কারণ বড় সংখ্যার আগে মাইনাস, তো মাইনাস মাইনাস কেটে যায়, এক্স ইজিক্যাল টু 45। দেখো এক্স এর মান 45 বেরিয়েছে, তার মানে কিন্তু 45 কিন্তু অ্যান্সার না, অপশানে কিন্তু 45 রয়েছে। এর সঙ্গে আমরা 5 যোগ করব, কারণ বর্তমানে তার গড় রান 5 বৃদ্ধি পেয়েছে। এক্স এর মান ধরেছিলাম, তো আমরা তার গড় রান ধরেছিলাম, তার সঙ্গে 5 যোগ হয়ে যাবে, ইজিক্যাল টু 50। এখানে 50 অ্যান্সার হয়ে যাবে। 74 নম্বরে কি বলছে দেখো, একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। ছাত্র ছাত্রীদের মোট নম্বরের গড় 50, ছাত্রের সংখ্যা। দেখো এই অঙ্কটা অ্যালিগেশনে করলে অনেক তাড়াতাড়ি করা যাবে, কারণ তিনটেরই গড় দিয়ে দিয়েছে। দেখো ছাত্রদের গড় হচ্ছে 52, ছাত্রীদের গড় হচ্ছে 42, আর ছাত্রছাত্রীদের মোট গড় হচ্ছে 50। তো আমরা অ্যালিগেশন করি, বিয়োগ করে দিই, 52 থেকে 50 গেলে থাকে 2, আর 50 থেকে 42 বিয়োগ করলে থাকে 8, তো 8:2, অতএব 4:1। তার মানে 4 হচ্ছে ছেলে, 1 হচ্ছে মেয়ে। এবার কি বলেছে দেখো ছাত্রের সংখ্যা, তো ছাত্রের সংখ্যা আনুপাতিক ভাগাড় বের করো, ছাত্রের সংখ্যা 4 বাই টোটাল হচ্ছে 4 আর 1 5। এটা এবার শতকরায় যেতে গেলে 100 দিয়ে গুণ করে দাও, তো 5 গুণিং 100, তো 4 দুগুণি 8, 80। এখানে 80 অ্যান্সার হয়ে যাবে, 80%। বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো,
75 নম্বরে কি বলছে, কিছু শিক্ষার্থী রয়েছে, এটা ভুল হয়ে যাবে, এটা টোটাল শিক্ষার্থীর ওজনের গড় হবে 55 এবং 20 জনের গড় হচ্ছে 60 কেজি, বাকিদের গড় ওজন বলেছে 51 কেজি। দেখো আগের অঙ্কটার মতো এটাতেও টোটাল শিক্ষার্থীর ওজনের গড় রয়েছে 55 কেজি, আর ছাত্রদেরও মানে 20 জনের গড় বলে দিয়েছে 60 কেজি, আর বাকিদের গড় বলেছে 51 কেজি। দেখো তিনটে গড় পেয়েছি, তো আমরা এটা অ্যালিগেশনে করতে পারি। দেখো 20 জনের গড় বলেছে 60 কেজি, এই 60 কেজি কি না 20 জনের গড়, বাকিদের গড় বলেছে 51, আর টোটাল যে শিক্ষার্থী তাদের গড় বলেছে 55। তো অ্যালিগেশন করো, তো কোনাকুনি বিয়োগ করে দাও। দেখো 60 থেকে 55 গেলে থাকে 5, আর 55 থেকে 51 গেলে থাকে 4, তো আমি লিখতে পারি 4:5। এইবার দেখো এই যে 60 আমি ধরেছিলাম এটা ছিল 20 জনের গড় ওজন, তাহলে আমি 4 লিখতে পারি 20, তাহলে কত গুণ হচ্ছে, গুণ 5 হচ্ছে, তো এখানেও গুণ 5 করে দাও, 5 5 25, তাহলে টোটাল শিক্ষার্থী কত, এই দুটো যোগ করে দাও, 20 আর 25 যোগ করলে হয় 45। এটাই তোমাদের অ্যান্সার, অপশান ডি। নেক্সট দেখো 76 নম্বর কি বলছে, 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52। দেখো 5 জনের নম্বর, তো 5 জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 54 লিখেছে, তো 54 লিখেছে 45-এর পরিবর্তে, 45-এর পরিবর্তে বিয়োগ করে দাও, দেখো এখানে 9 থাকে, তার মানে 45-এর পরিবর্তে 9 বেশি লিখেছে, তাহলে যে এইবার দেখো ভুল গড় পেয়েছে 52, তো 5 জনের গড় পেয়েছে কত 52, তাহলে 5 জনের সমষ্টি বার করি, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 5 5 25, 26, 260 পেয়েছে। এটা কিন্তু ভুল হয়ে গেছে গড়, সে কি করেছে 9 বেশি লিখেছে, তাহলে আমি 9 এখান থেকে কমিয়ে দেবো, 1 হাতে রয়েছে 5, 251, এই 251 সমষ্টি, অ্যাকচুয়াল সমষ্টি 5 জনের, তো অ্যাকচুয়াল গড় পেতে গেলে 5 দিয়ে ভাগ করে দাও, দেখো ভাগ করলে 5 5 25, তারপরে নিচে নামে 1, দশমিক দিয়ে একটা শূন্য বসাবে, সরি 1 নিচে নামছে ভাগ করতে পারছি না তাই একটা শূন্য বসবে, তারপরে আমরা কি করব 5 দুগুণে 10 করে দেবো, বোঝা গেল 50.2। নেক্সট অঙ্ক দেখো, 10 জন ছাত্রের মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, তো টোটাল 10 জন ছাত্র, তার মধ্যে 3 জনের গড় বয়স 20 বছর, তার মানে 3 জনের বয়সের সমষ্টি 3 × 60 বছর, 4 জনের গড় বয়স 21 বছর, তো 4 জনের গড় বয়স বলেছে 21, তো 21কে 4 দিয়ে গুণ করে দাও, 4 অক্ষে 4, 4 দুগুণে 8, টোটাল সমষ্টি 84 বছর, বাকি 3 জনের গড় বয়স 22 বছর, তো বাকি যে 3 জন রয়েছে তাদের গড় বয়স বলছে 22, অর্থাৎ 3 দিয়ে 22কে গুণ করে দাও, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এই গেল 4 আর 3 7 আর 3 10, এই হচ্ছে 10 জনের সমষ্টি, 10 জনের সমষ্টি কত, 6 4 10-এর শূন্য হাতে রয়েছে 1, 8 আর 6 14, 14 আর 6 20 আর 1 21। এবার 10 জনের গড় কত, 21কে 10 দিয়ে ভাগ করে দাও, টোটাল তো 10 জন ছাত্র ছিল, 0 0 কেটে যাচ্ছে, 21 হয়ে যাবে অ্যান্সার, অপশান বি। নেক্সট দেখো, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16, শেষ 3টির গড় 15। দেখো এই টাইপের অঙ্ক একটা এই যে সুবীর দাসের বইয়ের প্রথমের দিকে ছিল, তো একই টাইপের অঙ্ক আমি লিখতে পারি, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি, 4টি সংখ্যা এ বি সি আর ডি, প্রথম 3টির গড়, তাহলে প্রথম 3টির সমষ্টি বার করি, এ বি প্লাস সি এর সমষ্টি, গড় বলেছিল 16, 3টির গড়, প্রথম 3টির গড় 16, তাহলে প্রথম 3টির সমষ্টি 16 × 3, 3 16 48 লিখতে পারি, এবং শেষ 3টির গড় 15, শেষ 3টির গড়, তাহলে শেষ 3টির সমষ্টি বের করি, বি প্লাস সি প্লাস ডি ইজিক্যাল টু শেষ 3টির গড় বলেছিল 15, তাহলে 3 15 45, প্রথম 3টির গড় ছিল 16, তাই প্রথম 3টির আমি সমষ্টি বার করেছি, প্রথম 3টি এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু গড়কে 3 দিয়ে গুণ করে দিয়েছি, কারণ 3টি সংখ্যার গড়, পরেরটাতেও সেম শেষ 3টি সংখ্যা লিখেছি আমি, এবং তারপর শেষ 3টির গড় বলেছিল 15, তাহলে তাদের সমষ্টি হচ্ছে 45, 3 দিয়ে গুণ করেছি। এইবার দেখো যে কটাকে প্লাস আছে সব মাইনাস করে দাও, মাইনাস করে দিলাম, দেখো বি কেটে যাচ্ছে সি কেটে যাচ্ছে, তাহলে থাকছে এ মাইনাস ডি ইজিক্যাল টু, দেখো প্লাস রয়েছে বড় 48 বড় সংখ্যা, তার আগে প্লাস রয়েছে, কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস করবো, কিন্তু বড় সংখ্যার আগে যে সাইন সেটাই বসবে, 3 হবে প্লাস। এবার বলেছে যদি শেষ সংখ্যা 20 হয়, তাহলে আমি লিখতে পারি শেষ সংখ্যা রয়েছে ডি, এখানে ডি ধরেছিলাম শেষ সংখ্যা, তাহলে এ মাইনাস ডি এর জায়গায় 20 লিখছি ইজিক্যাল টু প্লাস 3, তাহলে এ ইজিক্যাল টু কী হবে প্লাস 3, এদিকে মাইনাস 20 ডান দিকে গেলে প্লাস 20 হয়ে যাবে ইজিক্যাল টু 23, এটাই তোমাদের অ্যান্সার, অর্থাৎ অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, পরে দেখা গেল 68-র বদলে 86 লেখা আছে, তবে আসল গড় কত? দেখো 6টি বিষয় প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে 88,
তাহলে টোটাল সমষ্টিটা বার করি। সমষ্টি গুণ করে দাও, 6টা 48-এর 8, হাতে রয়েছে 4, 6টা 48, 48 আর 4 52। এইবার দেখো এই যে সমষ্টিটা এখানে একটু ভুল রয়েছে, কেন বলছে পরে দেখা গেল 68-র বদলে 86 লেখা আছে। 68 লেখার কথা ছিল, তার বদলে 86 লিখেছে, অর্থাৎ বেশি লিখেছে। কত বেশি লিখেছে বিয়োগ করে দাও। 8, হাতে রয়েছে 1, 7, 8, 18 বেশি লিখেছে, তাহলে 18 এখান থেকে বিয়োগ করে দিলাম। 0, 1, 510। এইবার দেখো টোটাল কটা ছাত্র ছিল, টোটাল ছাত্র ছিল 6টা। তো আসল গড় বের করতে গেলে ভাগ করো, দেখো 6 দিয়ে 510কে কাটাকাটি যাবে, 6টা 48, 3 থাকে, 3-এর পরে 0 নামে 30, তো 5 6 30, 85। অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো 80 নম্বরে কি বলছে, প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়। দেখো প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়, এইরকম যদি বলা থাকে এটা তোমরা মুখস্থই করে রেখে দেবে। বিজোড় স্বাভাবিক সংখ্যার গড়, বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় যা থাকবে সেটাই হয়ে যাবে। তো প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় 20 হবে। 81 নম্বর অঙ্কে কি বলছে দেখো, দুটি সংখ্যার গড় এক্স ওয়াই। তো দুটি সংখ্যার গড় বলেছে এক্স ওয়াই। একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যা কত? দেখো দুটি সংখ্যার গড় এক্স ওয়াই, তাহলে দুটি সংখ্যার সমষ্টি কত? এক্স ওয়াই ইন্টু 2, তাহলে হচ্ছে 2xy। ঠিক আছে, 2xy হচ্ছে দুটি সংখ্যার সমষ্টি, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল 2xy। তো একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যা কত? 2xy থেকে আমরা এক্স বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাব অপর সংখ্যা। তো এখানে অপশান দেখো একটু, অপশান তোমাদের সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। 82 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16। দেখো 5টি সংখ্যার গড় 18, তো তাদের সমষ্টি কত? 5টি সংখ্যার 5 আর 90। একটি সংখ্যা বাদ দিল, অর্থাৎ 5টা সংখ্যার থেকে হয়ে যাচ্ছে 4টে। তো 4টে সংখ্যার গড় বলছে 16, তো 4 16 64। তো বাদ দেওয়া ছিল কত? বিয়োগ করে দাও, এখানে থাকে 6, হাতে রয়েছে 1, 6 × 7, 8 9 2 26। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত? দেখো টোটাল 5টা সংখ্যা যোগ করে দেবো। গড় বার করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা সেগুলো যোগ করব এবং যত নাম্বার সংখ্যক সংখ্যা রয়েছে সেটাতে ভাগ করে দিতে হবে। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই বাই টোটাল সংখ্যা 5টা, 5 দিয়ে ভাগ করে দাও। তো অপশানগুলো একটু দেখো, কোনো অপশানই নেই, অর্থাৎ অপশান ডি কোনোটাই নয় হবে এখানে রাইট অ্যান্সার। আর তোমাদের কোনো অঙ্কে যদি কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা একটা কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা একটা লাইক দিয়ে দেবে, তাহলে কিন্তু আমি বুঝে যাবো যে এই ভিডিওটা থেকে তোমরা কিছু না কিছু অন্তত শিখতে পেরেছো। আর তোমরা আমাকে সাজেস্ট করতে পারো এরপর সুবির দাসের যে বইটা রয়েছে কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, সেখান থেকে কোন চ্যাপ্টার করালে তোমাদের সুবিধা হবে। তো সেই চ্যাপ্টারের যত অঙ্ক রয়েছে সব কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো। তো নেক্সট অঙ্ক দেখো, 84-এ কি বলছে, 16a + 16b = 48 হলে এ ও বি এর গড় কত? দেখো 16a + 16b = বলেছে 48, তাহলে বলছে এ ও বি এর গড় কত? দেখো এ ও বি এর মানটা আমাকে আগে বার করতে হবে, বা না বের করে আমি করতে পারি। দেখো এইখান থেকে আমি 16 কমন নিতে পারি, 16 কমন নিলে থাকে a + b = 48। এই 16টা এখানে গুণ আকারে রয়েছে, ডান দিকে গেলে ভাগ আকারে চলে যাবে, তাহলে আমি লিখতে পারি a + b = 48/16। তো a + b হচ্ছে 3। আমরা জানি গড় করার নিয়ম হচ্ছে যতগুলো সংখ্যা রয়েছে সেগুলো যোগ করতে হবে। তো a + b আর যোগ করার দরকার নেই, a + b তো পেয়ে গেছি 3। তো এবার 3কে a আর b রয়েছে দুটো সংখ্যা, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 3-এর হাফ হচ্ছে 1.5। তো অপশান এখানে রাইট অ্যান্সার। 85 নম্বর কি বলছে দেখো, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11। তো 21 থেকে 11 কীভাবে হলো একটু দেখে নাও, 21 + 1/2, তাহলে 21 + 1 22/2, কাটাকাটি করলে হয় 11। একই নিয়মে স্বাভাবিক সংখ্যার গড় আমরা বার করব, 20টি স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে 20 + 1/2 = 21/2। তো 21/2 হলে 10.5 হয়, তোমরা ভাগ করে দেখে নিতে পারো। নেক্সট অঙ্ক দেখো, 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টির গড় 8.5, শেষ 6টির গড় 6.5। তো যদি 11টি সংখ্যার গড় 8 হয় তবে 6তম সংখ্যাটি কত? দেখো 6 যে সংখ্যাটা 2 বার নেওয়া হয়েছে, আর 11টা যে টোটাল সংখ্যা তাদের গড় বলেছে 8, তার মানে টোটাল যে সমষ্টি সেটা 88। এবার বলেছে দেখো ফার্স্ট 6টা সংখ্যার গড় কত বলে দিয়েছে? 8.5। তো প্রথম যে 6টা সংখ্যা তার সমষ্টি কত? গুণ করে দাও, 5 × 6 = 0, 3, 6টা 48,
51, একটার আগে দশমিক রয়েছে, এখানে একটার আগে দশমিক বসিয়ে দিলাম। তো সেকেন্ড বা শেষ, ঠিক আছে, শেষ 6টির গড় বলে দিয়েছে 6.5। তাহলে শেষ 6টি সমষ্টি বার করি। 5 ছক 30 শূন্য, হাতে রয়েছে 3, 6 ছক 36, 37, 38, 39। একটার আগে দশমিক ছিল, একটার আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে টোটাল এই যে 6তম যে সংখ্যা সেটা 2বার নেওয়া হয়েছে, এবং 2বার নিয়ে টোটাল সমষ্টি কত হচ্ছে সেটা একটু দেখে নিই, দুটো যোগ করে দেবো। দেখো 9 একে 10 শূন্য, হাতে রয়েছে 1, 5 আর 3 8 একে 9, 90। তাহলে 6 2বার নিয়ে তাদের সমষ্টি হচ্ছে 90, আর অ্যাকচুয়াল 11টি সংখ্যার গড় ছিল 8, তাতে তাদের সমষ্টি হচ্ছে 88। তো 90 থেকে 88 বিয়োগ করে দাও, দেখো 2 পড়ে থাকছে, এই 2 হচ্ছে 6তম সংখ্যা। তো অপশান বি এখানে রাইট অ্যান্সার। 87 কি বলছে দেখো, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15। তো এই অঙ্ক আগেও পেয়েছি আমরা, একই টাইপের অঙ্ক, পরপর 5টা সংখ্যা, আমি 5টা দাগ দিলাম। তো যে কটাই সংখ্যা হোক তাদের গড় অলওয়েজ মিডিলের সংখ্যাটি হয়। তাহলে পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15, তাহলে মিডিলের সংখ্যাটা 15। তাহলে 15-র আগে বিজোড় সংখ্যা কত রয়েছে, 13, আর এটা রয়েছে 11, এরপরে রয়েছে 17, তারপরে রয়েছে 19। এই টোটাল 5টা সংখ্যা পেয়ে গেলাম। ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি হবে 11। অপশান এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি, বাকি ছাত্রদের বয়সের গড় 165 সেমি। সমস্ত ছাত্রদের বয়সের গড় আমাকে বার করতে হবে। তাহলে সমস্ত ছাত্রদের যে বয়সের সমষ্টি সেটা বার করব। এখানে বলেছে 30 জনের উচ্চতার গড় 160 সেমি, তাহলে 30 জনের সমষ্টি কত, দুটো শূন্য বসিয়ে দিচ্ছি, যে শেষে দুটো শূন্য রয়েছে, আর 3 × 48, 4800। বাকি ছাত্রদের টোটাল ছিল 50 জন, 30 জন চলে গেল, বাকি থাকে 20 জন। এই 20 জনের বয়সের গড় বলে দিচ্ছে 165। তো এদের সমষ্টি বার করি, শূন্য লাস্টে বসিয়ে দিচ্ছি, 5 দুগুণি 10 শূন্য, গুণ করে দাও, হাতে রয়েছে 1, 6 দুগুণি 12 আর 1 13, 3, হাতে রয়েছে 1, 2 একে 2 আর 1 3। তো টোটাল যোগ করে দিই, 50 জন ছাত্রের সমষ্টি পেয়ে যাব, 0 0 রয়েছে, 8 আর 3 রয়েছে 11, হাতে রয়েছে 1, 4 আর 3 7 আর 1 1। 8100 বা 8100 হচ্ছে এই যে 50 জন তাদের সমষ্টি। তো তাদের গড় বার করতে গেলে আমার কী করতে হবে, টোটাল সংখ্যা ছিল 50 জন, তো 50 দিয়ে ভাগ করে দেবো। তো কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 5 ওকে 5, 3 31 থাকে, 5 6 30, 1-এর পরে 0 থাকে 10, 5 দুগুণি 10, 162 এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একজন ক্রিকেটারের 20টি ইনিংসের গড় রান 32। ভালো করে দেখো, 20টি ইনিংসের গড় রান 32, পরের ইনিংস এসে কত রান করলে তাদের গড় রান 4 বাড়বে। দেখো 20টা ইনিংসে গড়ে রান করেছে 32, তার মানে 20টা রানের মানে 20টা যে ইনিংস, তা সেখানে রানের টোটাল সমষ্টি মানে টোটাল যে রান সেটা পেয়ে যাবো গুণ করে, 0, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, সেখানে রান হয়েছে 640। এবার বলছে পরের ইনিংস, অর্থাৎ 20তম ইনিংস তো হয়ে গেছে, পরের ইনিংস হচ্ছে 21তম ইনিংস, মানে 21টা ম্যাচ, তাতে গড় রান কত করলে তার রানের গড় 4 বাড়বে। রানের গড় 4 বাড়বে, আগে ছিল 32, তাহলে এখন হয়ে যাবে 36। ঠিক আছে, তো 36 দিয়ে গুণ করে দাও 21-এর সঙ্গে, 6 একে 6, 6 দুগুণি 12, 3 ওকে 3, 3 দুগুণি 6, 6, 3 আর 2 5, 6 আর 1 7। তো এটা সমষ্টি মানে 21টা ইনিংসের সমষ্টি হচ্ছে 756। এইবার আমাকে বের করতে হবে এই যে একটা ইনিংসে তাহলে সে কত রান করেছে। তাহলে 756 থেকে আমরা 640 কী করবো, বাদ দিয়ে দেবো। এখানে থাকে 6, 4 থেকে 5 গেলে থাকে 1, 6 থেকে 7 গেলে থাকে 1, 116, অর্থাৎ অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, 100টি পর্যবেক্ষকের গড় 40, পরে দেখা গেল 53-এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে। দেখো 100টি পর্যবেক্ষকের গড় 40, তাহলে 100টি পর্যবেক্ষকের সমষ্টি কত, 0 0 0, 4 ওকে 4, 4000। এবার বলেছে দেখো 53-এর বদলে, মানে 53 নেওয়ার কথা ছিল, এটা ঠিক সংখ্যা, তার বদলে নিয়েছে 83, তাহলে কত কম বা বেশি নিয়েছে দেখো, বিয়োগ করে দাও, বিয়োগ করলে থাকে 30। তাহলে দেখো 53-এর বদলে 83 নিয়েছে, তার মানে 30-এ বেশি নিয়েছে। তাহলে টোটাল সমষ্টি থেকে আমরা 30 বিয়োগ করে দেবো, 0, এখানে দেখছে 7, হাতে রয়েছে 1, 9, হাতে রয়েছে 1, 3, 3970। এটা হচ্ছে এই যে 100টি পর্যবেক্ষক তাদের সমষ্টি। তো তাদের গড় বার করতে গেলে আমরা টোটাল নাম্বার অর্থাৎ 100 দিয়ে ভাগ করে দেবো, 0 0 কাটা যাচ্ছে, তো ভাগ রয়েছে 1-এর পরে একটা শূন্য, তাই যেখানে রয়েছে দশমিক তার আগে বাঁদিকে একটা সংখ্যা দশমিক চলে আসবে। তো যে কোনো সংখ্যার এককের ঘরের পরে দশমিক থাকে তোমরা জানো, তো একটা সংখ্যা আগে চলে আসবে, 39.7 এখানে অ্যান্সার হয়ে যাবে। অথবা তোমরা ভাগ করে নিতে পারো, ভাগ করলে তোমাদের একটু টাইম বেশি লাগবে। তো নেক্সট অঙ্ক দেখো,
গৌতম 160 কিমি দূরবর্তী একটা স্থানে 32 কিমি পার আওয়ার বেগে গিয়ে 40 কিমি পার আওয়ার বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ হলো। গড় গতিবেগ বের করার নিয়ম এর আগের অনেক অঙ্কে করিয়েছি, আবার বলে দিচ্ছি। টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তো টোটাল দূরত্ব তো আমরা পেয়ে যাচ্ছি 160 কিমি দূরবর্তী কোনো স্থানে যাবে, গিয়ে আবার ফিরে আসবে। তো 160 গুণ 2 ইজিক্যাল টু 320। 320 কিমি হচ্ছে টোটাল দূরত্ব, এটা তো পেয়ে গেলাম। সময় বার করতে হবে। দেখো প্রথম যে সময় 160 কিমি যাচ্ছে 32 কিমি পার আওয়ারে। এইবার দেখো 160কে 32 দিয়ে কেন ভাগ করলাম? তোমরা জানো যে টাইম বের করার সূত্র কি? টাইম ইজিক্যাল টু কি লিখতে পারি? ডিস্টেন্স বাই স্পিড। তাই আমরা 160কে 32 দিয়ে ভাগ করলাম। দেখো 8 দিয়ে কাটি, 4 8 32, আর এটা 8 দিয়ে কাটলে হয় 20। তো 4 দিয়ে 20কে কাটলে হয় 5। তো প্রথমে লাগছে 5 আওয়ার। পরের যে 160 কিমি সে যাবে তাতে তার টাইম স্পিড ছিল 40 কিমি পার আওয়ার। তাহলে 0 0 কেটে যাচ্ছে, 4 4 16, 4 আওয়ার। তাহলে টোটাল 320 কিমি গড় গতিবেগের নিয়ম অনুযায়ী টোটাল দূরত্ব 320 কিমি বাই টোটাল সময় 5 ঘন্টা আর 4 ঘন্টা, 9 ঘন্টা। ঠিক আছে, এইবার দেখো 9 দিয়ে 320কে ভাগ করে দাও। 3 9 27, এখানে থাকে 5, 0 নামছে 50, 5 9 45, এখানে থাকে 5। তো দেখো 35 একটা অপশানে রয়েছে, তো এখানে দশমিক দিয়ে 50 করে 0 নামাচ্ছি। আবার 5 9 45, আর করার দরকার নেই। দেখো 35.5 এসছে, তার মানে অপশান ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, 12টি সংখ্যার গড় 9, যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুণ করে 3 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় কত? দেখো গড় তো বলে দিয়েছে 9। এইবার প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যদি গুণ করা হয় তাহলে গড়ও 2 বেড়ে যাবে, মানে 2 গুণ বেড়ে যাবে, 9 2 18। আবার বলছে 3 যোগ করা, মানে 12টা সংখ্যার সঙ্গে 3 যোগ করবে, তাহলে 3 যোগ করে দাও গড়ের সঙ্গে, সব কটার সঙ্গে তো 3 করে বাড়ছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 21, অর্থাৎ অপশান সি এখানে রাইট অ্যান্সার। তো এই 92 পর্যন্ত আমি সুবীর দাসের যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার সেখানে গড়ের যে চ্যাপ্টারটা সেটা আমি কমপ্লিট করিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দিতে পারো। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশান পেতে এবং সুবীর দাসের টোটাল ম্যাথ বুক যে সলিউশন সেটা আমি করে দেবো, সেটা আস্তে আস্তে আমি ভিডিওগুলো দিয়ে দেবো, তোমাদের প্রোভাইড করে দেবো। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।